নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি বানাবো উচ্ছে পুটুলি। তার জন্য এখানে 3টে উচ্ছে নিয়েছি। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি উচ্ছের পিছন দিকটা একটু সামান্য কেটে বাদ দিয়ে দেব। তারপর আমি উচ্ছেটাকে 2 আধখানা করে নেব। তো বন্ধুরা, আমি এখানে 3টে উচ্ছে নিয়েছি। আপনারা চাইলে উচ্ছের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো দেখুন, আমি উচ্ছের পিছন দিকটা একটু করে কেটে বাদ দিয়ে 2 আধখানা করে নিচ্ছি। তো সব উচ্ছে কোটাকে আমি একইভাবে কেটে নেব। এইভাবে কেটে নেওয়ার পরে আমি উচ্ছের ভিতরের বীজগুলোকে এবার বার করে দেব। তার জন্য আমি একটা চামচ নেব। একটা চামচ নিয়েছি। চামচ দিয়ে দেখুন উচ্ছের ভিতরে বীজগুলোকে আমি বার করে দিচ্ছি। কাজটা খুব আস্তে আস্তে করতে হবে, কারণ উচ্ছেটা যেন ভেঙে না যায়। এই দেখুন, আস্তে আস্তে করে আমি বীজগুলোকে বার করে দিলাম, দিয়ে ভিতরটাকে চামচ দিয়ে একটু পরিষ্কার করে দিলাম। তো আবারও একটা দেখাচ্ছি। এইভাবে কাজটা আস্তে আস্তে করতে হবে। এই দেখুন, আবারও ভিতরের বীজটাকে বার করে দিলাম, দিয়ে চামচ দিয়ে ভিতরটাকে ভালো করে পরিষ্কার করে দেব। তো সব উচ্ছে কোটাকে আমি এই একইভাবে করে নেব। বীজ বার করে ভালো করে পরিষ্কার করে নেব। তো আমি দেখুন সবগুলো কি করে নিয়েছি একইভাবে। এবার এই উচ্ছের জন্য আমি একটা পুর তৈরি করব। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা সর্ষে। 2 চামচ সাদা সর্ষে দিলাম। আর দিয়ে দেব এর মধ্যে 2 চামচ সাদা তিল। 2 চামচ সাদা তিল দিয়ে দিলাম। এবার আমি দেব 1 টুকরো আদা। আর দিয়ে দিলাম ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব ওর মধ্যে কয়েকটা চীনা বাদাম। এবার বন্ধুরা, এগুলো সব একসাথে আমি শিলনোড়ায় বেটে নেব। তাহলে আমি শিলনোড়ায় এটাকে বেটে নিই। আমি প্রথমে আদাটাকে একটু থেঁতো করে নিই, তা না হলে বাটতে অসুবিধা হবে। আদাটাকে একটু থেঁতো করে নিলাম। এইবার আমি অল্প অল্প জল দিয়ে এই পুরটাকে বেটে নেব। তো খুব মিহি করে পুরটাকে বাটতে হবে। আর বন্ধুরা, বেশি জল দিয়ে পাতলা পাতলা করে বাটলে হবে না। একটু শক্ত শক্ত করে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে বেটে নিতে হবে। তা না হলে উচ্ছের মধ্যে পুরটা পাতলা হয়ে গেলে ভরতে অসুবিধা হবে। তো দেখুন, আমি মিহি করে খুব সুন্দর করে বেটে নিচ্ছি। তো আমি পুরটাকে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব, কিন্তু তার আগে এর মধ্যে একটু নুন দিয়ে দেব, একবারে স্বাদ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি পুরটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। তো আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি লবণটাকে পুরের সাথে একসাথে ভালো করে মেখে নিলাম। এইবার এটাকে একটা জায়গায় আমি তুলে নেব। তো চলুন একটা জায়গার মধ্যে আমি এটাকে তুলে নিই। পুরটা তো আমার রেডি হয়ে গেল বন্ধুরা। এইবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু জল। এইবার সামান্য একটু লবণ দিয়ে আমি উচ্ছেটাকে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ বলতে বন্ধুরা, পুরোপুরি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ মতো করে নেব। এটা ভেঙে গেলে হবে না, বেশি সিদ্ধ হয়ে গেলে যদি ওটা ভেঙে যায় তাহলে হবে না। তাই আমি হাফ সিদ্ধ মতো করে নেব। তো আমার উচ্ছেটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিলাম। তুলে একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম। সব উচ্ছেগুলোকে আমি জল থেকে জল ছড়িয়ে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে এইগুলোকে আমি একটু ঠান্ডা করতে দেব। তো সবগুলো কি আমার তোলা হয়ে গেছে। ওগুলো একটু ঠান্ডা হতে হতে আমি ততক্ষণে ব্যাটারটা রেডি করে নেব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন, আর দিলাম 2 চামচ চালের গুঁড়ো। 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে,
আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর দিয়ে দেব ওর মধ্যে স্বাদ মতো লবণ। সব দেওয়া হয়ে গেছে। এইবার আমি অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা করব না, আবার খুব ঘন করব না। আমি দেখাচ্ছি আপনাদের কেমন হবে। তো বন্ধুরা একটু ফেটিয়ে নিই ব্যাটারটা ভালো করে। তো ভালো করে ফেটিয়ে নিই, আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, ঠিক এই রকম হবে ব্যাটারটা। এইবার আমি পুরের মধ্যে একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম। আমি মিষ্টিটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটু সামান্য চিনি দিয়ে আবারও পুরটাকে আমি একসাথে ভালো করে মেখে নিলাম। তো আমি পুরটাকে ভালো করে মেখে নিয়েছি। এইবার আমি উচ্ছের ভিতরে পুরগুলোকে ভরে দেব। তাহলে আমি এবার উচ্ছের মধ্যে পুরগুলোকে ভরে রেডি করে নিই। একটা করে উচ্ছে আমি নিয়ে এইভাবে ওর ভিতরে পুরটাকে দিয়ে সমান করে দেব। তো বন্ধুরা, যারা উচ্ছে খেতে পছন্দ করে না, অনেকে তিতর ভয়ে উচ্ছে খেতে চায় না, এড়িয়ে যায় উচ্ছেটাকে, তাদেরকে একবার এইভাবে আপনি বানিয়ে খাইয়ে দেখবেন। তারা বুঝতেই পারবে না যে এটা উচ্ছে খেয়েছে। দেখবেন কত সুন্দর খুশি মনে খেয়ে নেবে। উচ্ছে খেয়েছি বলে মনেই হবে না। তো একটা ভরা হয়ে গেছে, আবারও একটা আমি উচ্ছের মধ্যে পুর ভরে দিলাম। এইভাবে দিয়ে সমান করে দেব হাতে করে। তো এইভাবে আমি উচ্ছের ভিতরে, প্রত্যেকটা উচ্ছের ভিতরে পুর ভরে দেব। দেখুন সবগুলোই আমার ভরা হয়ে গেছে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। আমি সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেল, সাদা তেল যাতে ইচ্ছা ভাজতে পারেন। এবার একটা করে পুর ভরা উচ্ছে নিয়ে আমি এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তো আমি তেলটা হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দিলাম। আবারও একটা উচ্ছে নেব, পুর ভরা উচ্ছে নিয়ে ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে আলতো আলতো করে ডোবাতে হবে, যাতে পুরগুলো বেরিয়ে না যায়। দিয়ে আবারও তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা খুব আস্তে দিতে হবে, কারণ ওপর থেকে যেন পুড়ে না যায়। তো আস্তে করে দিয়ে ভালো করে এপিট ওপিট করে লালচে করে ভেজে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এপিট ওপিট লালচে করে ভেজে তুলে নিয়েছি। বোঝাই যাচ্ছে না যে এটা উচ্ছের তৈরি। তো এইভাবে আমি সবগুলোকেই ভেজে তুলে নেব। তো আমি সবগুলোকেই একইভাবে ভেজে তুলে নেব। সবগুলোকেই আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের প্রথম পাতে দারুণ লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আবার আসবো অন্য রেসিপি নিয়ে।